ফজরের নামাজ পড়া একটা কষ্ট আছে কি নাই? জোরে বলেন। ফজরের নামাজ পড়া একটা কষ্ট। দুনিয়ার কোনো মানুষ যদি ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে যখন ফজরের নামাজে দাঁড়াইলো, দুই দল ফেরেশতা সঙ্গে সঙ্গে তার জন্য দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। একদল ফেরেশতা সারাটি রাত দুনিয়ার জমিনে মানুষের জন্য ডিউটি করেছিল। ওই ফেরেশতারা তাদের আকাশে চলে যাওয়ার সময় হয়েছে, কিন্তু হয়ে গেল ফজরের নামাজের ওয়াক্ত। বান্দা যখন ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যায়, সারা রাত ডিউটি করা ফেরেশতা বান্দার সাথে নামাজে দাঁড়িয়ে গেল। দিনে ডিউটি করার ফেরেশতা সেও ওই ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। দুই দল ফেরেশতা, রাতের ফেরেশতা দিনের ফেরেশতা একসঙ্গে নামাজের মধ্যে বান্দার সঙ্গে দাঁড়িয়ে যায়, বান্দার সঙ্গে মুসাফা করে, মোলাকাত করে। রাতের ফেরেশতা দিনের ফেরেশতাকে বুঝ দিয়ে যায়, এই যে আল্লাহর বান্দার জন্য সারাটা রাত ডিউটি করলাম, এখন আমরা তোমাদের হাতের মধ্যে বান্দাটাকে দিয়ে গেলাম, তোমরাও তাদের জন্য দোয়া করো। তখন দুই দল ফেরেশতা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার বান্দা ফজরের নামাজ পড়তে এসেছে ঘুমকে হারাম করে, আপনার বান্দাকে আপনি এক্ষুনি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বান্দা যখন ফজরের নামাজ পড়ল, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, ভালো করে দোয়াটা মুখস্থ করেন। এটা কোরআনের আয়াত, সূরা তাওবার একেবারে শেষ প্রান্তের আয়াতটি, সর্বশেষ আয়াতটি, সূরা তাওবার সর্বশেষ আয়াতটি। আমার ভাইরে 129 নম্বর আয়াত। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বান্দা ফজরের নামাজ পড়েছো, এবার তুমি চিন্তা করতেছো নামাজটা কবুল হলো কিনা, আমি কবরের সওয়াল জব কেমন করে দিব, আমি জান্নাতটা পাবো কিনা, কিয়ামতের ময়দানে আমি নাজাত পাবো কিনা। আল্লাহ বলে, বান্দা এমন চিন্তা ফিকির তোমার মনের ভিতরে কাজ করে, ও বান্দা আজকে তোমার ঘরের মধ্যে চাউল নাই, ডাউল নাই, তোমার ইনকাম নাই, তোমার কামাইয়ের তেমন ব্যবস্থা হচ্ছে না, চাকরিটা ভালোভাবে হচ্ছে না, ও বান্দা ব্যবসার মধ্যে ভালো কাজ হচ্ছে না, ভালো বেচা কিনা হচ্ছে না। বান্দা তুমি ফজরের নামাজ পড়েছো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বান্দা তুমি আঙ্গুলের কড়া ধরে ধরে মাত্র 7 বার পাঠ করো। কয়বার? জোরে বলেন কয়বার? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই যে 7 বার আপনি পাঠ করবেন ফজরের পরে, মাগরিবের পরে পড়েন 7 বার। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সব, তুমি জীবিত থাকা অবস্থায় যা কিছু আছে সমস্ত কিছুর জিম্মাদারি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কয়বার? জোরে বলেন। 7 বার পড়েন। জীবিত থাকা অবস্থায় যত চিন্তা আছে, যত পেরেশানি আছে, যত ঝামেলা আছে, যত অভাব আছে, আল্লাহ বলে, বান্দা ফজরের নামাজ পড়েছো, তুমি আঙ্গুলের কড়া ধরে ধরে 7 বার পড়ো, আমি আল্লাহ জীবিত থাকা অবস্থায় তোমার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিব, চিন্তা মুক্ত করে দিব। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, আমার ভাইরা
এবার প্রশ্ন করবেন, হুজুর জীবিত থাকা অবস্থায় যদি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম পড়ি, জীবিত থাকা অবস্থায় যত চিন্তা আছে, যত পেরেশানি আছে, সব কিছু মুক্ত হয়ে যাবে। হুজুর জীবিত থাকা অবস্থায় দুনিয়ার পেরেশানি বড় পেরেশানি না, আমরা যখন মারা যাব, কবরের মধ্যে ঢুকে যাব, এখান থেকে পেরেশানি চিন্তা শুরু হবে। এই পেরেশানি চিন্তা সহজেই শেষ হবে না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম পাঠ করো। আমি আল্লাহ জীবিত মানুষদের জন্যই শুধু আল্লাহ না, আমি আল্লাহ মৃত্যু মানুষদের জন্য আল্লাহ। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ কি শুধু জীবিত মানুষের জন্য? হ্যাঁ, মৃত্যু মানুষের জন্য আল্লাহ, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনি হাদিসটা পড়ে দেখেন, এখানে কি বলা হয়েছে? কোন মানুষ যদি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সকালে 7 বার ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে যদি পাঠ করে, আল্লাহ বলে, বান্দা যখন কবরের মধ্যে তুমি চলে যাবা, তোমার সওয়াল জবাব যখন হবে, ফেরেশতারা জোরে জোরে বলবে তোমার রব কি, তোমার দিন কি, তোমার ইসলাম কি, এইভাবে যখন বলতে থাকবে, তোমার রাসূলকে যখন জোরে জোরে বলতে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলো, ও ফেরেশতারা, আমার বান্দা একজন নামাজি বান্দা, আমার বান্দা আমলকারী বান্দা, দুনিয়ার জমিনে থাকতে একটা বাক্য বারবার পাঠ করেছিল, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যার অর্থ হলো আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। অর্থটা কি? আল্লাহ আমার জন্য, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আল্লাহর উপরে ভরসা করি। কার উপর? কথা বলেন। বান্দা এই কথাগুলো যখন বলে, আমি আল্লাহর উপর ভরসা করি, তিনি মহান আরশের অধিপতি। আল্লাহ বলে, বান্দা যখন এই কথাগুলো, এই বাক্যটা, এই আয়াতগুলো ফজরের নামাজের পরে, মাগরিবের পরে, অথবা যখন সময় পেয়েছে পাঠ করেছে, আমলটা করেছে, ও ফেরেশতারা, আজকে আমার বান্দার সঙ্গে উঁচু বাক্য কথা বলিও না। এবার ফেরেশতারা আস্তে আস্তে জিজ্ঞাসা করে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? এই প্রশ্নগুলো যখন করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এবার আমার বান্দার জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দেই, শুনে রাখো। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? কথা বলেন। এটা কোন সূরায় আছে? সূরা কত নম্বর আয়াতে? একবারে শেষ আয়াত। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আমার জন্য যথেষ্ট। দুনিয়া রিজিকের জন্য আল্লাহ যথেষ্ট। মামলায় পড়েছি, আল্লাহ যথেষ্ট। ঋণগ্রস্ত হয়েছি, আল্লাহ যথেষ্ট। ক্ষুধার্ত, আল্লাহ যথেষ্ট। ও দুনিয়ার মানুষ, আমি যে কোনো অভাবের মধ্যে পড়েছি, আমার আল্লাহ যথেষ্ট। কথা ঠিক কিনা? আমি যে কোনো সমস্যায় পড়েছি, রোগাক্রান্ত হয়েছি, আমার আল্লাহ যথেষ্ট। এই জন্য আল্লাহ শিখাই দিলেন হাসবিয়াল্লাহু। আল্লাহ বলেন, এরপরে বলো লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহর উপরে আমি ভরসা করি। কার উপর? কথা বলেন। এই দুনিয়ার জমিনে মানুষ যদি মানুষের উপর ভরসা করে, হায়েস্ট তার ভরসা 5 বছর টিকে থাকে, এরপরে আর থাকে না। কথা ঠিক কিনা? 5 বছর একজন মানুষকে প্রোটেক্ট দিতে পারে, 5 বছর একজন মানুষ নিরাপত্তা দিতে পারে, তারপরে আর পারে না।
সময় শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরেই ভরসা করি, আমি আল্লাহর উপরেই ভরসা করি। যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, ভালো করে বোঝেন আয়াতের মধ্যে কি বলেছে। যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, যে বান্দা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর যে বান্দা বলে আল্লাহই যথেষ্ট, কয় কথা? কথা বলেন, আল্লাহই যথেষ্ট, আল্লাহ ছাড়া আর কোনো, আমি আল্লাহর উপর। এই তিন কথা যে ব্যক্তি বলবে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 7 বার করে বলবে, আল্লাহ বলে ও হুয়া আরশিল আযীম, ও হুয়া রব্বুল আরশিল আযীম, আমি আল্লাহ আমার বান্দার জন্য পুরো আরশটাই ধরিয়ে দেই। আরশ যার জন্য হবে, আমার আল্লাহ কি তার জন্য হবে না? কথা বলেন, জোরে বলেন। এই জন্য বলে ও হুয়া রব্বুল আরশিল আযীম লাস্টে বলা হয়েছে, অর্থাৎ সকল প্রকার চিন্তা থেকে আল্লাহ বান্দাকে কি করেন? মুক্ত করে দেন। আরশের মালিক হলো আল্লাহ। এখানে আরশের কথা কেন বললেন? আল্লাহ নিজের কথা তো বলতে পারতেন। অর্থাৎ আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি 3টা কাজ করো, 1 নাম্বার আমি আল্লাহকে যদি যথেষ্ট মনে করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি মনে করো, আর আমি আল্লাহর উপর ভরসা করো, আমার পুরো গোটা আরশটাই তোমার জন্য হয়ে যাবে। পারবো? বলেন তো দেখি দোয়াটা, আয়াতটা বলেন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। কয় মিনিট লাগবে? 7 বার পড়তে কি 1 মিনিট লাগবে? হ্যাঁ, আমি পড়ি, আপনারা ঘরের দিক দেখেন নাকি। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। মনে থাকবে? আমি তো ভেঙে ভেঙে বললাম, একসাথে বললে অল্প একটু সময় লাগবে। এখন এটা পড়তে হবে কখন? কথা বলেন। ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে। এবার বুকে হাত দিয়ে বলেন, নামাজ না পড়লে কি পড়া হবে? কথা বলেন। নামাজে যদি না পড়েন তাহলে কি পড়া হবে? এবার বলেন, এইটা যদি পড়েন, আল্লাহ বলেন আমি তোমার জন্য যথেষ্ট। এইটা যদি পড়েন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এটাই বলতেছেন, আমি ছাড়া তোমার কোনো মালিক নাই, ইলাহ নাই। এইটা যদি পড়েন, আল্লাহ বলেন তুমি আমার উপর ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য সমস্ত ব্যবস্থা করে দেব। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। আল্লাহ বলে বান্দা পুরা আরশটার মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দেব। এখন ফজরের নামাজ না পড়লে এইটা কেমনে পড়া হবে কোন? এখন বলেন, যে রিজিকের জন্য এত কষ্ট, যে অর্থ সম্পদের জন্য এত কষ্ট করতেছি, সারাদিন দৌড়াদৌড়ি করতেছি, আল্লাহ যদি রহমত না করে সম্ভব? কথা বলেন তো। একজন লোক 1 লক্ষ টাকা ইনকাম করে, সংসার চলে না। আরেকজন লোক 10,000 টাকা 15,000 টাকা ইনকাম করে, যেভাবেই হোক সংসারটা চলে যাচ্ছে। আছে না? এগুলো তো আপনারাই বাস্তব প্রমাণ আছেন, কথা ঠিক কিনা? যে 1 লাখ টাকা ইনকাম করে, তার খাইয়ের অভাব নাই, কথা ঠিক কিনা? তার আরও চাই। আরেকজন 15,000 টাকা ইনকাম করে, তার কোনো না কোনোভাবে ডাল আলু ভাত খেয়ে হলেও শান্তিতে আছে, শান্তিতে ঘুমে, শান্তিতে খাচ্ছে, একভাবে দিন পার হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? থাকতে হবে আল্লাহ পাকের রহমত। টাকা থাকলেই হবে না, থাকতে হবে কি? কথা বলে, থাকতে হবে কি? আল্লাহ রহমত। এই জন্য রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি নামাজ পড়ো, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, দেখেন কাকে বলছে কথা? নবীকে বলতেছেন। নবীরা বেগুনা মাসুম, নিষ্পাপ, কথা ঠিক কিনা? ভালো করে জেনে রাখেন,
এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী দুনিয়াতে পাঠাইছেন, যখন যে জামানায় যে সময় যে নবীরা আসছিলেন, ওই জামানায় ওই সময় ওই নবীরা সবচেয়ে নিখুঁত ব্যক্তি ছিলেন। আর সবচেয়ে নিখুঁত ব্যক্তি সমাজের মধ্যে যিনি ছিলেন, আল্লাহ তাকে নবী বানাইছিলেন সেই সময়। কথাটা কি বুঝাইতে পারছি? পৃথিবীর জমিনে যত নবী আসছেন, যে জামানায় যে নবী আল্লাহ পাঠাইছেন, ওই জামানায় সবচেয়ে যিনি নিখুঁত ব্যক্তি ছিল, আল্লাহ তাকে কি করেছেন? তাকে নবী বানাইছেন। তাহলে আমাদের নবী শেষ নবী। ভালো করে একটা কথা বোঝার জন্য বলি, আমাদের নবী শেষ নবী, তারপরে তো আর কোনো নবী নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তার থেকে নবীর দরজা কি করছেন? বন্ধ করছেন। আজকে 1400 বছর হয় আমরা নবীবিহীন। কথা ঠিক কিনা? নবী নাই। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দুনিয়াতে আসছিলেন। কথা ঠিক না? তো এখন ওই 1400 বছর পর থেকে নিয়ে, অর্থাৎ রসুলের ইন্তেকালের পর থেকে নিয়ে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানুষ আসবে, ভালো করে জেনে রাখেন, এই মানুষের ভিতরে আমার রসুল যত উত্তম ছিল, যত নিখুঁত ছিল, আর একজন মানুষও দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। আল্লাহ তেমনই একজন নবী বানাইছেন। আর কি একজন নিখুঁত ব্যক্তি ওই রকম আর হবে না। যার কারণে আল্লাহ নবীর দরজা সমাপ্ত করে দিয়ে আল্লাহ তাআলা উম্মতের সিলসিলা চালু করে দিয়েছেন। আমার ভাইরা, এই কথাটা কেন বললাম? সেই নবীকে আমার আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলেন। আল্লাহ বলেন, হে রাসূল, আদেশ করতেছেন, ওয়া'মুর, আদেশ সূচক কথা এখানে চলে আসছে, হুকুম করতেছেন, হে রাসূল আপনি নিজে নামাজ পড়ুন, আপনি আপনার আহলাকা বিস-সালাত, আপনার সমস্ত আহালদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আপনি রিজিকের চিন্তা করবেন না। নাহনু নারযুকুকা, রিজিকের জিম্মাদার, রিজিকের মালিক তো আমি আল্লাহ। কে বলছে এই কথা? কে বলছে এই কথা? ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এটার দ্বারাই তাকওয়া অর্জন হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আজকে যারা আমরা এই দোয়াটা শিখলাম, ভালো করে বোঝেন, ফজরের নামাজের পরে আর কোন সময়? তাহলে এই 2 ওয়াক্ত নামাজের পরে যদি এই দোয়া পড়েন, তাহলে এই দোয়া নামাজ পড়তে হবে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার ক্ষেত্রে, মৃত্যু মানুষের ক্ষেত্রে কি বলেন? ও বান্দা, তুমি যখন কবরের মধ্যে চলে যাবা, ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে। যারা এই আয়াতটা পাঠ করবে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ বলে, বান্দা ওই যে বলেছো আমার আল্লাহই যথেষ্ট, হাসবি আল্লাহ, আমার আল্লাহই যথেষ্ট, ও বান্দা এই আমলটা চালু করে গেছো কিয়ামতের ময়দানে নয়, বান্দা যখন তুমি কবরের মধ্যে যাবা, এখান থেকেও আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ বলে, বান্দা কবরের সওয়াব আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। শুধু তাই নয়, তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবা, মিজানের পাল্লা যখন তোমার সামনে দাঁড় করানো হবে, মিজানের পাল্লা যখন দাঁড়ায়া যাবে, ও বান্দা তুমি তো সেই ফজরওয়ালা বান্দা, ও বান্দা তুমি তো সেই মাগরিবওয়ালা বান্দা, বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছিলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নামাজ শুরু করে দিয়েছো, ও বান্দা আমার প্রশংসা দিয়ে নামাজ শুরু করেছো, ও বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া এরপরে যখন তুমি সূরা কেরাত শেষ
করেছ। ও বান্দা, যখন তুমি রুকুর মধ্যে চলে গেছো, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম যখন বলেছ, ও বান্দা তুমি আমার কাছে দরখাস্ত করেছ। আর যদি তুমি ইমাম সাহেবের জন্য ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ো, ও বান্দা তুমি যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সূরা কেরাতগুলো পাঠ করলো, সূরা কেরাতগুলো পাঠ করে, এগুলো সব তো আল্লাহর প্রশংসা, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে দরখাস্ত। ভালো করে বোঝেন নামাজটা কি জিনিস। ইমাম সাহেব যখন রুকুর মধ্যে চলে যায়, আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথা বলে যখন চলে গেল, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ ওয়াসিম, আল্লাহ পবিত্র, কথা ঠিক কিনা? এই কথাগুলো যখন আল্লাহর প্রশংসা করে, ইমাম সাহেব দাঁড়িয়ে যখন যায় রুকু থেকে, কি বলে? কথা বলেন, জোরে বলেন। মুসল্লি কি বলে? আরো জোরে বলেন। ইমাম সাহেব কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা, কথা ঠিক কিনা? কিন্তু মুসল্লি কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা। মুসল্লি কি বলে? কেন কেন এই কথা বলল? ইমাম সাহেব তো সুবহান রাব্বিয়াল আযীম বলেছিল, মুসল্লিও তো সুবহান রাব্বিয়াল আযীম বলেছিল। ইমাম সাহেব তো আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছিল, মুসল্লিও তো রুকুতে আল্লাহু আকবার বলে গিয়েছিল। কিন্তু ইমাম সাহেব ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলল, কিন্তু মুসল্লি সামি আল্লাহু লিমান হামিদা বলে না, রব্বানা লাকাল হামদ বলে। কেন? বেরেন একটু খরচ হচ্ছে আপনাদের? হ্যাঁ, কি বেরেন খরচ হচ্ছে? কথা ঠিক কি না? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, মুসল্লিরা কি আল্লাহু আকবার বলছে না অন্য কিছু বলছে? কথা বলেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করছে, মুসল্লিরা কি অন্য কিছু বলছে? ইমাম সাহেব সূরা ফাতিহা শুনেছে, ইমাম সাহেব যে কেরাত সংযোগ করেছে সেটা শুনেছে, কথা ঠিক কিনা? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কোথায় গেছে? কথা বলেন। কেউ ঘুমাবেন না, একটা জিনিস জানার জন্য, কঠিন একটা জিনিস, এটা জানবেন কেন। তাহলে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কোথায় গেল? মুসল্লি আল্লাহু আকবার বলছে কি বলে নাই? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, সেখানে যায় কি বলছে ইমাম সাহেব? সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। আচ্ছা বললো, মুসল্লি তখন অন্য কিছু বলছে নাকি? কি বলছে? আচ্ছা, এবার ওঠার সময় ইমাম সাহেব কি বলল? মুসল্লি কি বলল? কেন সব জায়গায় এক, এখানে আসে ভিন্ন কেন? দেন তো কে কে ঘুমায়, ঘুম থেকে উঠিয়ে বুঝবে না কিছু, আন্দাজি যা সমালোচনা কি কি কয়, কথা ঠিক কিনা? এটা একটা কঠিন জিনিস। আমার ভাইয়েরা, কেন এই কথা বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বহু জগতের মালিকের প্রশংসা করতেছি, এ কথা কে বলল? ইমাম মুসল্লি, কথা ঠিক কিনা? একাই পড়েন তখনও বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কথা ঠিক কিনা? ইমাম সাহেব পড়তেছে, আপনি শুনতেছেন, মনে মনে আপনি সাক্ষী দিচ্ছেন, কথা ঠিক। আর রহমানির রহিম, আমার আল্লাহ তাআলা দয়ালু, অতীব দয়ালু, কথা ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, কথা ঠিক কিনা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাই, কথা ঠিক কিনা? আমি আল্লাহরই ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই, কথা ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সরল সোজা পথের মধ্যে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষদের পথে চালাও যারা সোজা পথে চলেছিল, যাদের প্রতি আপনি নেয়ামত দিয়েছিলেন, তাদের পথে আমাকে অনুসরণ করান, তাদের পথে আপনি আমাকে চালান, কথা ঠিক কিনা? ওয়াইদিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ না যারা নাখোশ, যাদের প্রতি আপনি নারাজ, যাদের প্রতি আপনি গোসা, যাদের প্রতি আপনি বেজার, যাদের প্রতি আপনার নারাজি। সোজা পথে চলেছিল, যাদের প্রতি আপনি নেয়ামত দিয়েছিলেন, তাদের পথে আমাকে অনুসরণ করান, তাদের পথে আপনি আমাকে চালান, কথা ঠিক কিনা? ওয়াইদিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ না যারা নাখোশ, যাদের প্রতি আপনি নারাজ, যাদের প্রতি আপনি গোসা, যাদের প্রতি আপনি বেজার, যাদের প্রতি আপনার নারাজি।
ওয়ালাদ-দাল্লিন। মুফাসসিরিনে কেরাম বলেন গায়রিল মাগদুব কারা, ওয়ালাদ-দাল্লিন কারা? কথা ঠিক কিনা? গায়রিল মাগদুব হলো খ্রিস্টানরা, ওয়ালাদ-দাল্লিন হলো ইহুদিরা, নাসারারা। আমরা তাদের পথ কখনো চাই না, চাই নাকি? কথা বলেন। এই যে কথাগুলো বললেন, এরপর যে কোনো একটা সূরা সেখানে মিলানো হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, কথা ঠিক কিনা? আল্লাহ একক, আল্লাহ ছাড়া আর অন্য কেউ নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম হন নাই, কথা ঠিক কিনা? এই কথাগুলো ইমাম সাহেব বলতেছে। বলার পরে যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুর মধ্যে গেল, আল্লাহ বড়, ইমাম সাহেবও বলল, মুসল্লিরাও বলল, কথা ঠিক কিনা? বলছে কি বলে নাই? আল্লাহ বড়। এরপরে যায় রুকুতে বলতেছে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। আয় আল্লাহ তুমি অনেক বড়, তুমি পবিত্র, কথা ঠিক কিনা? তোমার শান, তোমার আযীম, তোমার অনেক মহান, তুমি পবিত্র। সুবহান রব্বিয়াল আযীম, আল্লাহর প্রশংসামূলক গুণগান গাচ্ছে, আল্লাহর পবিত্র ঘোষণা করতেছে। ইমাম সাহেব হয়তো 5 বারও বলল, 6 বারও বলল, 7 বার বলল, মুসল্লি 3 বার 4 বার যতটুকু সময় পায় পড়লো, বলল। আমার ভাইরা এবার যখন দাঁড়িয়ে যাবে, এরপরে যখন ইমাম সাহেব দাঁড়াবে, ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা। আমার ভাইরা ওই সময়ে মুসল্লি সামি আল্লাহু লিমান হামিদা বলে না, মুসল্লিরা বলল রব্বানা লাকাল হাম। আরো বেশি বেশি বলতে পারে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, সুবহানাল্লাহ। কেন বললাম এই কথাটা? ইমাম সাহেব সমস্ত মুসল্লিদের প্রতিনিধি হয়ে এতক্ষণ সূরা ফাতিহা পাঠ করেছে, সূরা ইখলাস পাঠ করেছে। এখানে যত কথা ছিল সব আল্লাহর জন্য, মুসল্লিদের পক্ষ হয়ে আল্লাহর প্রশংসা করতেছে, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো করে বুঝে রাখেন, আলহামদুলিল্লাহ ইমাম সাহেব বলল, এটা তার ব্যক্তিগত নয়, এটা মুসল্লিদেরকে নিয়েই বলল। মুসল্লিদের প্রশংসা ইমাম সাহেবের মাধ্যমে আল্লাহর কাছে তুলে ধরা হলো। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যত প্রশংসা আছে সব মুসল্লিদের প্রশংসাগুলো ইমামের মাধ্যমে তুলে ধরা হলো। এরপর যখন ইমাম সাহেব রুকুতে গেল, আল্লাহর কাছে সব কিছু সমীপে যখন দরখাস্ত পেশ করলো, এবার ইমাম সাহেব যখন রুকু থেকে উঠবে, সামি আল্লাহু লিমান হামিদা, অর্থাৎ আপনাদেরকে ইমাম সাহেব ডাক দিয়ে বলো, ও মুসল্লি ভাইয়েরা, আপনারা শুনে রাখেন, এতক্ষণ পর্যন্ত আপনাদের প্রতিনিধি হয়ে আমি আমার আল্লাহর কাছে যা কিছু বলেছি, রুকুতে যে যা কিছু বললাম, দাঁড়ানো অবস্থায় যা কিছু বলেছি, সব কিছু আমার আল্লাহ শুনতে পেরেছে। সামি আল্লাহু লিমান হামিদা, জোরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা। আমি ইমাম সাহেব এতক্ষণ নামাজের মধ্যে যা কিছু পড়েছি, রুকুতে যে আমি যত প্রশংসা করেছি আপনাদের পক্ষ হয়ে সবকে শুনেছে। সামি আল্লাহু লিমান হামিদা বলার অর্থ, ও মুসল্লি ভাইরা, আমি ইমাম হয়েছি আপনাদের তরফ থেকে যা কিছু বলার ছিল সব কিছু বলেছি, আমার আল্লাহ সব কিছু শুনেছেন। এই কথার পরবর্তীতে মুসল্লিরা বলে রব্বানা লাকাল হাম, ওই আল্লাহর প্রশংসা করলাম। দেখছেন নামাজে কত সূক্ষ্ম তত্ত্ব আছে। ইমাম সাহেব আপনাদের প্রতিনিধি হয়ে কি করে? সব কিছু বলছে, বলার পর রুকুতে চলে গেছে, যে আল্লাহর প্রশংসা করতেছে, যাতে এতক্ষণ যা বললাম আল্লাহ যেন কি করে? কবুল করে। দরখাস্তটা, সূরা ফাতিহাটা তো একটা দরখাস্ত, কথা ঠিক কিনা? সব যেন কবুল করে। এই সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে না নাই? ইহদিনাস সিরাতাল, আয় আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথে পরিচালিত করুন। এই সহজ সরল পথ বলতে আপনার এই দোয়ার মাঝে স্ত্রী ঢুকে গেছে, আপনার সন্তান ঢুকে গেছে। কি দোয়া করছেন আপনি জানেন? আয় আল্লাহ আমার স্ত্রীকে আপনি আমার জন্য সহজ করে দেন, আয় আল্লাহ আমার সন্তানকে আমার জন্য আপনি সহজ করে দেন, আমার সন্তানকে আমার জন্য আপনি বাধ্য করে দেন,
আমার সন্তান যেন বিপদে না যায়, এজন্য তাকে সহজ পথ আপনি দেখান। আপনি বাবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করছেন, আপনার পুরো ফ্যামিলির জন্য সহজ সরল পথ আপনি চেয়েছেন। দেখছেন সেই দোয়াটা ইমাম সাহেব এতক্ষণ পর্যন্ত মুসল্লির হয়ে করলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে আপনি সহজ সরল পথ দেখান, সাথে আমাকেও দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষদের পথ দেখান, আমার মুসল্লি ভাইদের জন্য ভালো পথ দেখান, ভালো মানুষের সাথে চলার তৌফিক দেন। আয় আল্লাহ যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন। সাধারণ ব্যাপার নয়, ইমাম সাহেব শুধু সূরা ফাতিহা পড়ে আর আপনি চুপ করে বসে, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনেন, মনে করেন কিছুই বোঝেন না। ইমাম সাহেব যত সূরা ফাতিহা পড়ুক আর যা কিছু পড়তেছে সব আপনাদের তরফ থেকেই পড়তেছে। কার তরফ থেকে? জোরে বলেন। যার কারণে ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। ও মুসল্লি ভাইরা, এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি আমার আল্লাহ সব কিছু শুনতে পেরেছে। যখন ইমাম সাহেব যদি এই কথা বলে আপনারা কি বলবেন? রব্বানা লাকাল হাম। আমাদের পক্ষ হয়ে ইমাম সাহেব বলেছে আমার আল্লাহ শুনেছে, এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করতেছি। রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটা একজন সাহাবী অতিরিক্ত বলেছিলেন। এটা কিন্তু সব প্রশংসার দোয়া, সব প্রশংসা, সব তাহমিদ। যখন বলেছিলেন আল্লাহর নবী নামাজ শেষ করে যখন পিছন দিকে ফিরে সাহাবীকে ডাক দিলেন, কোন সাহাবী? কে গো? এই আমলটা অতিরিক্ত করেছে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কে বলেছ? যে সাহাবী বলেছে থরথর করে কাঁপা শুরু করে দিলাম, না জানি অতিরিক্ত করে ফেললাম, ভুল করে ফেললাম, অন্যায় করে ফেললাম। আমি পড়েছি, আমার রাসূল কেমন করে জানলো? নিশ্চয় কোনো অন্যায় হয়েছে, আমার রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন ভয়ের কোনো কারণ নাই। যে সাহাবী তুমি এটা পাঠ করেছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পড়েছো, এই জায়গার মধ্যে 30টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 30টি অক্ষর আছে। প্রতিটা অক্ষরের বিনিময়ে একজন করে ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে গেছে। ও সাহাবী তুমি শুনে রাখো, তোমার আমল নামায় নেকি আল্লাহর দরবারে নেওয়া যাওয়ার জন্য 30 জন ফেরেশতাই প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সামি আল্লাহু লিমান হামিদা। জোরে বলেন, আরো জোরে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটা পাঠ করলে আশা করি অর্ধেক রুকু কোনোদিন হবে না। কথা ঠিক কিনা? এইরকম খালি উঠে আর বসে এরকম হবে না। এই দোয়াটা পাঠ করলে অবশ্যই মুসল্লির মেরুদণ্ড শক্ত হয়ে সোজা হয়ে যাবে। কথা বলেন, কে কে পাঠ করবেন আজকে থেকে বলেন? পড়বেন তো? সবাই হাত উঠাইছেন? আচ্ছা, সবাই কি নামাজ পড়বেন? সত্যি? আল্লাহ কবুল করুক বলে আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুক। তাহলে আজকে 2টা জিনিস শিখলাম অতিরিক্ত, কথা ঠিক না? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল, সকালে 7 বার মাগরিবের পরে। আর আমরা নামাজের শেষে যখন রুকু থেকে উঠবো তখন কি রব্বানা লাকাল হামদের সঙ্গে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি বলবো। পারবো? পারবো ইনশাআল্লাহ। এই আমলটা করে দেখেন, আপনার নামাজের প্রত্যেকটা ওয়াজিব সঠিকভাবে আদায় হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।